গাইস একটা 95% ওটিসি মার্কেট কি আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন রেসপেক্ট করে কিনা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই ভিডিওতে আপনি যদি আমার এইখানটা খেয়াল করেন দেখবেন আমি কিন্তু অনেক কনসিস্টেন্সি বজায় রেখে ট্রেড প্লেস করি। আমি কিন্তু ফেব্রুয়ারি 7 তারিখে কিছু লস ছিল, তারপর সবার এই লসটাকে রিকভারি করে প্রফিটে আনি অ্যান্ড প্রায় $4,000 মতন প্রফিট করে আমি কিন্তু স্টপ হয়ে যাই। অ্যান্ড আমাকে কিন্তু লিডার বোর্ডে দেখতেছেন না, তবে খুব শীঘ্রই এই তাসিন হচ্ছে লিডার বোর্ডে দেখবেন ট্রেডার তাসিন নামে। ঠিক আছে, সো এখানে দেখেন আমি 7 তারিখের পরে ট্রেড প্লেস করি আজকে 11 তারিখ। আপনি যদি এখান থেকে একটুখানি ক্যালেন্ডারটা দেখাই, সরি এটা হচ্ছে জুম হয়ে আছে, ব্যাপার না, আজকে হচ্ছে 11 তারিখ, আমি আজকে ট্রেড প্লেস করতেছি। তার মানে আমি কোটেক্সে কিন্তু ডেলি ট্রেড প্লেস করতেছি না। একদিন প্রফিট করলে আমি 2-3 দিন ইজিলি বসে থাকতে পারতেছি, পরে হচ্ছে আমি ট্রেড প্লেস করি। ডেইলি আমার এরকম কোনো টার্গেট নাই। সো আজকে যেহেতু আমি এখনও পর্যন্ত আমার ডলার উইথড্র দিই নেই অ্যান্ড রাইট নাও আমার ব্যালেন্স $19,214 আছে। সো আজকে দেখবো এই 95% ওটিসি মার্কেটটা, সরি 92% এসে পড়ছে। যদি আমি এখানে অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করতেছি অ্যান্ড অ্যানালাইসিস করে আমি কী পাইছি দেখেন। প্রথমে আমাদের এই একটা সাপোর্ট লাইন যেটা হচ্ছে আমাদের এখানটা রেসপেক্ট করে, এটার জন্য ছিল একটা রেজিস্ট্যান্স, এটা ব্রেক করে দেন হচ্ছে এটার জন্য একটা সাপোর্ট লাইন হয়ে যায়। অ্যান্ড এখানে এই লাইনটা দেখবেন যে এখানে একটা হ্যামার টেপ ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট আপে চলে যায়। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইন রেজিস্ট্যান্স লাইন। এই মেইন রেজিস্ট্যান্স লাইনে আসার পরে দেখেন মার্কেট ফ্লাকচুয়েট করতেছে এখানে, যদিও এটা একটা ব্রেকআউট ছিল অ্যান্ড ব্রেকআউটের পরও আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারি। আমাদের যে প্রিভিয়াস যেসবে ভিডিওতে আমি বলে দিচ্ছিলাম যেখানে কীভাবে ট্রেড নেবেন, এটা যেহেতু আমাদের ব্রেক করছে, আমরা পরবর্তী ক্যান্ডেলে শর্ট ব্রেকআউটের জন্য আমরা 1 মিনিটের জন্য আপনি নিতে পারতাম, এটা আমাদের প্রফিট। ঠিক আছে, এখানে প্রফিট হয়ে গেছে, পরেরবার কিন্তু ব্রেক করছে, আবারও ইভেন ব্রেক করছে, বাট এখান থেকে আপের দিকে চলে গেছে। এই ক্যান্ডেলটা আমরা দেখবো যে ক্যান্ডেলটা আমাদের কী করে, যেহেতু এটা আমাদের এখন রেজিস্ট্যান্স লাইন, যদি এই রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক করে এটা আমাদের সাপোর্ট হয়ে যাবে। নেক্সট রেজিস্ট্যান্স লাইন হচ্ছে এটা আমাদের এই লাইন পর্যন্ত মার্কেট আসবে ইজিলি। সো আমি দেখবো যে আমাদের এখান থেকে এখন কি করতে পারে। এখনও প্রায় 10 সেকেন্ড আছে। যদি এখান থেকে, আমি আবার বলি, এখানে একটা রেড গ্রিন টাইপের প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, বাট এটা মোটেও চলবে না। যদি এখান থেকে ডাউনে ক্লোজ করে, আমি ডাউনে যাব। ওকে, 2,000 টোটাল কত, $6,000 দিয়ে আমি ডাউনের জন্য গেছি। আচ্ছা, এখন দেখতে পারবেন কি হয় মার্কেটে। এখান থেকে যদি এটা একেবারে 100% আমি শিওর এটা ডাউনে যাবে, এটা আপে যাওয়ার কোনো কাহিনী নাই। আমি ক্লিয়ার করে বলি আরও, এই যে একটু আগে দেখেন এখানে একটা ব্রেকআউট আসার পর এখানে একটা ফেক ক্যান্ডেল দিছে, রেড গ্রিন টাইপের প্যাটার্ন মেক করছে। আমি কিন্তু বলে দিলাম না যে রেড গ্রিন টাইপের প্যাটার্ন এখানে কোনো মতেই স্টে করবে না। এখান থেকে যদি মার্কেট আপে যাওয়ার কথা থাকতো তাহলে হচ্ছে এই ক্যান্ডেলটা এইখানে ক্লোজ করতো, তারপর হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে আপনি দিকে চলে যেত। যেহেতু এবারও এটা হচ্ছে আমাদের কি করছে, ব্রেক করছে। সো এখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি এই পর্যন্ত আসবে। এখানে একটা উইক দেখতেছেন, এই উইকটা হচ্ছে সে ফুল ফিল আপমেন্ট করবে, ফুল ফিল আপ করে তারপর হচ্ছে মার্কেট আপের দিকে যাবে, আপের দিকে মুভ এছাড়া করবে না। আচ্ছা দেখেন, যদি আচ্ছা এখানে কোনো যদি টদির কোনো বিষয় নেই, এটা হচ্ছে আমাদের একটা ডিপ শিওর শট হবে। অ্যান্ড শিওর শটটা জাস্ট দেখতে থাকেন। এখনও প্রায় আমাদের 10 সেকেন্ড আছে, 8 সেকেন্ড আছে। মার্কেট কিন্তু হেভি টাইপের একটা পুশ দিতেছে নিচ থেকে, তাই না? কিন্তু এই পুশ দিয়ে লাভ নেই, এখানে যত বড় উইক ক্রিয়েট করবে মার্কেট তত ডাউনে যাবে। এই যে দেখছেন উইক ক্রিয়েট করছে, মার্কেট ডাউনে এসে পড়ছে। অ্যান্ড আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রফিট ডান। এখান থেকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 11 ফেব্রুয়ারি আমার তিনটার মধ্যে হচ্ছে তিনটেই প্রফিট। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম না যে আমরা কিন্তু এই ক্যান্ডেল ট্রেড প্লেস করছিলাম অ্যান্ড বলছিলাম যে এই পর্যন্ত আসবে, ঠিক আছে? সো মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে। পরে বলছিলাম যে এখান থেকে পাম্প করে মার্কেট আমাদের যেই পরবর্তী রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। দেখেন এখানে এসে পড়ছে। পরবর্তীতে এখানে আসার পর আমাদের এখানে কিন্তু কোনো ধরনের করেনি, রেসপেক্ট করেনি, মানে আমাদের এই সাপোর্ট লাইনটাকে রেসপেক্ট করে নাই। এখান থেকে একটা ব্রেকআউট করছেন, ব্রেকআউটটা কিন্তু সে রেসপেক্ট করতেছে। ব্রেকআউট করার পরে কিন্তু সে অলরেডি এখান থেকে যদি দেখতে পারেন দেখবেন এখানে কিন্তু আমাদের রিটেস্ট কমপ্লিট করে দিছে। সো একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, আমি কিন্তু বিশেষ করে দুইটা জিনিসের উপর ভিত্তি করে ট্রেড করি। একটা হচ্ছে স্মল ব্রেকআউট, একটা হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, দুইটা তো গেছে। আমি এখান থেকে সবচেয়ে বেশি ট্রেড প্লেস যেটা করি সেটা হচ্ছে মার্কেট রিটেস্ট আছে সেটার উপরে আমি বেশি ট্রেড করি। অ্যান্ড এটা হচ্ছে মার্কেট রিটেস্ট অথবা মার্কেট রিটেস্টমেন্ট যেটাই বলেন, এটা হচ্ছে এখানে কমপ্লিট করছি। দ্যাটস আমি হচ্ছে আমি এখানে ট্রেড প্লেস করতাম, বাট এখানে এখন করি নেই, কারণ আমি যেহেতু ট্রেড অলরেডি করে ফেলছি। অ্যান্ড আমি কিন্তু বর্তমানে আসি হচ্ছে প্রায় 17 নম্বরে আসি, বাট আমি হয়তো 17 নম্বর থাকবো না, কারণ হচ্ছে কত $5,400, তো একটু পরে হচ্ছে আমি আরও 20-25-এ চলে যেতে পারি, হিসাব নেই। তবে আপনারা কখনোই লিডার বোর্ডের উপর ডিপেন্ড করে ট্রেড প্লেস করবেন না, আপনারা সবসময় ট্রাই করবেন। এই যে দেখেন এখান থেকে অলমোস্ট এটা উপরে চলে গেছে। যদি আমাদের এই ক্যান্ডেলটা এই লাইনের মধ্যে ক্লোজ করে আবার বলি, নেক্সট ক্যান্ডেল আমাদের জন্য ডাউনের জন্য ইজিলি ট্রেড প্লেস করতে পারবো। অ্যান্ড যদি এটার উপরেও ক্লোজ করে হচ্ছে আমরা আপের জন্য যেতে পারি, কারণ এখানে একটা গ্যাপ আছে, নিচের গ্যাপটা অত একটা না, মানে এখানে এইটাই গ্যাপ ফিল আপ না করার কোনো নেই, মানে ফিল আপ নাই করতে পারে স্বাভাবিক, বাট এই গ্যাপটা ফিল আপ করবে। আচ্ছা, আমি একটুখানি যে কাজটা করবো, দেখেন মার্কেট কিন্তু ওভারঅল একটা আপ ট্রেন্ড মোড়ে আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানের আমাদের যে লাইনটা আছে এখান থেকে একটুখানি ডাউনে যাওয়ার পরে এটা এখানে আসছে,
এখানে হচ্ছে আমাদের রেসপেক্ট করেছে, রেসপেক্ট করার পরে এখানে রেসপেক্ট করছে, অ্যান্ড এখানে একটা আপনার হায়ার লো বানাইতেছে। দেখেন এখানে কিন্তু হায়ার লো লো বানিয়ে যেতেছে, ঠিক আছে, হায়ার লো হায়ার হাই, হায়ার লো হায়ার হাই, যেহেতু এখানে হায়ার হাইও বানাইতেছে, এইটা থেকে এটা কিন্তু বড় দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আবার এটা একটা ব্রেকআউট আসবে, এটা লিখে রাখেন, এটা একটা ব্রেকআউট আসবেন। মার্কেট কোন পর্যন্ত সাস্টেন করবে আমি দেখাই। মার্কেট আমাদের হচ্ছে এই লেভেল পর্যন্ত আসবে। এই লেভেলটা কত লেভেল, এটা হচ্ছে 0.85 এর লেভেল। সো 0.85 এর লেভেল পর্যন্ত আসবে, তারপর হচ্ছে মার্কেট র্যালি ক্রিয়েট করতে পারে এখান থেকে। কীরকম টাইপের, এরকম টাইপের একটা র্যালি ক্রিয়েট করতে পারে। র্যালি ক্রিয়েট করার পরে, রেঞ্জ ক্রিয়েট করার পরে মার্কেট আবারও ডাউন আসবে। অ্যান্ড তখন আমাদের এই পর্যন্ত যারা হচ্ছে লং ট্রেড করেন তারা হচ্ছে এই যে এই পর্যন্ত যে আমাদের আছে এই পর্যন্ত রাখতে পারেন। এগুলো ওটিসি মার্কেটও কাজ করে, লাইভ মার্কেটও কাজ করে, সব মার্কেটেই কাজ করবে। সো দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।